শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলে জানা স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও সব ফ্যামিলি সকলে ভালো আছি। কিন্তু দুঃখের বিষয় এটা, বিগত 3 দিন ধরে কন্টিনিউ জল হতে চলেছে, শুধু আজকের দিনটা একটু সকাল থেকে যেটা ভালো হয়েছে। চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে আর সুন্দর একটা ভিডিও কিন্তু আমাদের রিপোর্ট করতে চলেছি, খুব মজা হবে, আনন্দ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলে শুনুন যে মানে কি মাঠের থেকে আমরা অনেক মাছ নিয়ে এসেছি, কিন্তু মাছগুলো এখনও শেষ করে নেই। তো আজকের দিনটা আমরা সব মাছ শেষ করে দেবো। তাই চলুন মাছগুলো কিন্তু দেখেছি, চলো 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 চলো। তা চলুন মাছগুলোকে আপনাদেরকে দেখাই। ও ধরো ধরেছি না, ধরো ভালো করে। একদম মাঠে ছোট সাইজের মাগুর। ও ধরো 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 ধরো, কাটা দিলে মুশকিল। সুন্দর সাইজের মাগুর মাঠ থেকে আমরা নিয়েছিলাম, আর আজকে মাগুর মাছ দিয়ে কিছু একটা বাড়িতে হবে। আর এখানে কি আছে? এইখানে কই মাছ আছে, তোমরা দাও। বাবরে বাবরে বাবরে, বাস এবার মাগুরগুলোকে আমরা রান্না করবো, আর কইগুলোকে জল পাল্টিয়ে রেখে দাও, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, ও সলিড কই, মজাই মজা, এক সাইজের। কইগুলোকে রেখে দাও, রেখে দাও। দেখুন বন্ধুরা, ও কি সুন্দর একটা সাইজের কই, এইগুলোকে আমরা রেখে দেবো। তাও তো জল দাও জল দাও। কই মাছগুলো লাফাবে তো। শাক ভাজা হবে নাকি মা? হ্যাঁ। কি শাক? এটা লঙ্কা শাক। লঙ্কা শাক? হ্যাঁ, কিনে এনেছিলাম। আচ্ছা আচ্ছা, শাক ভাজা। শাক ভাজা। আচ্ছা, তার দিকে মা শাক কাটছে, শাক ভাজা হবে, আর এদিকে আমার গিন্নি মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে নিচ্ছে। মা লঙ্কা শাক কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে। আর কদিন পর কিন্তু লালতে শাক অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন আর কদিন পর, আর সত্যি লালতে শাক না, গরম ভাত রুট করে চলে চিবোতে হবে না, চিবোতে হয় না, একবারে একটু একটু ভাত একটু লালতে বাস, একদম পোকার ফার্ম। বেশ, তোমরা কাটাকাটি করো। মা শাক ভাজা কিন্তু হয়ে গেছে। ওই তোমার কোনো মশলা বাটা হয় নাই? না হয় নাই। আর সত্যি বন্ধুরা, আজকে পুরো বাটা মশলায় রান্না হবে, একদম পিওর বাটা মশলা। কি কি বাড়ছে সবাই একবার দেখাও। শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এইটার নাম ভুলে গেছি, ওটা ধনে। ওটা ধনে। আর বাবারে বাবারে, মা শাক ভাজা আমি নামিয়ে নিচ্ছি। শাক ভাজা খেতে মজা, কি বলো? মশলা বাটা হয়ে গেছে, এখন এই মাছগুলোকে মশলা দিয়ে সুন্দর ম্যারিনেট করে নেবো। তা প্রথমে আমি দিচ্ছি আদা শুকনো গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। আদা রসুন বাটা, হলুদ, লবণ। এবার মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। একটু সরষের তেল, মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে না হলো 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো রেস্টে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আপনারা অনেকে বলতেন যে চন্দনদা আপনার বাড়িটা একদিন দেখান, আর আপনারা তো সচরাচর আমার পুরনো বাড়িটা অবশ্যই দেখেছেন, আর এটা হচ্ছে আমার নতুন বাড়ি। আর আজকে বারান্দার যে ছাদটা হয় সেই ছাদটা ঢালাই দেবে। আর চলুন আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আর সত্যি এতটা মানে বাড়িটা করতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদে, আর বাড়ি যেন পুরো কমপ্লিট করতে পারি, একটু আশীর্বাদ করবেন। তাহলে চলুন বাড়িটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেন মানে কি প্রবেশ দূর, আর আজকে এটাই ঢালাই হবে। তা চলুন ভেতর দিকে যাওয়া যাক, আর মিস্ত্রিরা ওরা কী সব মশলা করেছে চলুন।
বাপরে। ঘরের ভেতরে চলে এসেছি, আর যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ডাইনিং, আর ওই দিকটা হচ্ছে কিচেন, তার পাশে বাথরুম, আর ক্যানেলের পিছনে আর একটা রুম, 10x12 রুমটা। এটা একদম ডাইনিং থেকে মুখোমুখি যে রুমটা, সেই রুমে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। একদম রুমটা অনেকটাই বড়, 10x12 একদম রুমটা। আর এদিকে আমার সিস্টেম মানে করা আছে, এদিকে এটা জানলা নয় কিন্তু, এটা মানে কি এই দিকের তাক দুটোই, আবার ওই দিকের তাক, তার পাশেও রুমটা সেম টু সেম একই পজিশন আছে। সেকেন্ড রুম, সেই তাক, ওদিকে জানলা, ওদিকে জানলা, আর সামনে তাক আছে রুমটা। লাস্ট এই একটা রুম, এটা হচ্ছে একটা গেট রয়েছে, এমার্জেন্সি টাকা বলা হয়, এমার্জেন্সি গেট, এখান থেকেও মানে বাইরের দিকে যাওয়া যাবে, মানে এমার্জেন্সি হলে ওদিক দিয়ে যদি একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু এদিক দিয়ে আমরা বাইরে যেতে পারবো। তাই হচ্ছে আমার ছোট্ট করা বাড়িটা। তা সত্যি কী বলবো, যে যতটা পেরেছি সত্যি আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। তা চলুন, আর আজকে ছাদ ঢালাটা হবে, প্রথম যে মশলাটা, সেই ডালাই মশলাটা মিস্ত্রিরা বলছে যে তোমার সাথে প্রথম এক কড়াই মশলা কিন্তু ঢালতে হবে। তা ঠিক আছে, চলুন মশলাটা ঢেলে নিই। চলে এসছি বারান্দার ছাদে, আর মশলা চলে এসছে। ভাই চলো কোনখানটাকে দেবো বলো? এইখানটায়? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে প্রথম কড়াইটা কিন্তু আমার হাতেই পড়লো মশলা, এরপরে দাদারা নিজের মতো কাজ করি এবার কিন্তু। আর হ্যাঁ, ক্যামেরাম্যানকে বলবো একটু দিকে আসতে। আর ছাদটা অনেকটাই বড়, দেখুন এই ছাদের মধ্যে 10টা লাইট, অলরেডি 10টা লাইট। কমেন্টে জানাবেন যে বাড়িটা কেমন হয়েছে, আর বাড়িটা সত্যি আপনাদেরকে লাস্ট অবধি দেখাবো, আর বাড়িটা যদি পারবো চেষ্টা করবো কমপ্লিট করার জন্য। তা চলুন ডাইরেক্ট রান্না বান্না দিয়ে এখন ফোকাস করবো। পুরো মাছ কাঁচা মাছে রান্না করবো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখন মাছগুলোকে দিয়ে দেবো। হয়ে যাও, মাছ দেওয়ার পর হালকা একটু নেড়ে করে নিলাম। এখন দেবো মশলা বাড়া জলটা। জল দিয়ে দিয়েছি, এবার কিন্তু পাক্কা 5 মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রাখবো। বাস আস্তে আস্তে টিপ টিপ করে যাবো, ঠিক আছে? একদম অলরেডি ঢালাই কাজ চলছে, আর প্রথম ঢালাই মিষ্টি মুখ একদম সবাইকে দিয়ে দেবো, সবাইকে দিয়ে দাও, সব করে দাও। এই না প্যাকেট করে নিয়ে যাও, সবাইকে দিয়ে দাও। কমপ্লিট, আবার আমরাও খেতে বসে গিয়েছি। চলুন সবাই সার্ভ করে দিই। মা তোমার পাড়া নিয়ে আসো, একদম মাগুর মাছের ঝোল। নাও গোটা গোটা পিস, ঠিক আছে। এ নাও। ঠিক আছে, ঝোল লাগলে বলবে, হ্যাঁ মা, ঝোল লাগলে বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি চেয়ে নেবো। তাহলে আমি ছোটো পিসটাই নিই। এটা ছোট, কত চালাক আছে দেখো। হ্যাঁ আমাকে সব থেকে ছোট দিয়েছে, হ্যাঁ আর নিজেকে বড় নিচ্ছে, আর বলছে ছোট। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কিছু তো বলছে না? সবই ঠিকই আছে। ঝালটা আমার একটু বেশি হয়েছে। না বেশি হয়নি। পারফেক্ট। মাঠে থেকে ধরে আনা মাগুর মাছ খেতে মানে স্বাদই আলাদা। আর এই মাগুরগুলো বর্ষার সময় মানে কি
পুকুর থেকে জমির মধ্যে চলে এসেছিল। হুম। আর জমি যখন জল শেষ হয়ে যাচ্ছে তখন একে একে সবাই ধরা পড়ে যাচ্ছিল। অসাধারণ। আবার কাঁচা রান্না। মাগুর মাছ কিন্তু এখন না হুম। বাজারে কম পাওয়া যাচ্ছে। বাজারে কম পাওয়া যাচ্ছে, মাগুর শিঙি হ্যাঁ ওই খুব কম। চিংড়ি মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে। হুম। চিংড়ি মাছগুলো মাঠের থেকে ধরে নিয়ে বাজারে বিক্রি করছে। হুম। স্বাদই আলাদা। তারই আলাদা। তার সঙ্গে আবার শাক ভাজা। হ্যাঁ একদম গোটা পিস। দেখুন কত সুন্দর মাংস। ও অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। জল লাগবে? হ্যাঁ আচ্ছা, আস্তে 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 আস্তে। তা সত্যি একবার হলে বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন মাগুর মাছের কাঁচা ঝোল, খুব ভালো লাগবে আর খুবই পুষ্টিকর। আজকের ভিডিও বেশি আর বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও। তখন